দর্শক 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলা থেকে আমি সরাসরি যুক্ত হয়েছি। এটা রামুর বাকখালী অডিটোরিয়াম থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি জুয়েল হাজী মোহাম্মদ শাহ উচ্চ বিদ্যালয়ের একটি স্টল। আমরা দেখতে পাচ্ছি তাদের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করেছে। আমরা সেই বিষয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলবো। আসলে আচ্ছা, আপনারা তো এখানে একটা প্রজেক্ট তৈরি করেছেন, এই প্রজেক্টের কাজ কি সেগুলো যদি একটু বর্ণনা দিতেন। ধন্যবাদ যে আমাদেরকে প্রজেক্টের ব্যাপারে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। আমরা তো সবাই জানি যে বাংলাদেশে বর্তমানে বিদ্যুতের ঘাটতির কারণে যে লোডশেডিংটা হচ্ছে, লোডশেডিংয়ের ফলে যে অনেক সময় যে আমাদের বাসা বাড়ি অফিস অথবা বিভিন্ন জায়গায় যে আমরা হতে পারে যে লোডশেডিং হয়েছে, যে বিদ্যুৎ নাই, আমরা ভুল করে ওই মেইন সুইচটা অথবা যে সুইচটা আছে ওটা বন্ধ করতে ভুলে যাই। এখন ওই যে আবার যদি বিদ্যুৎ আসে তাহলে যে হয় কি যে বিদ্যুৎ যেটা আসতেছে ওটা অপচয় হচ্ছে। আর সবচেয়ে বড় কথা যে আমি কোন একটা জিনিস চার্জে অথবা কোন একটা জিনিস দিলাম, যে কারেন্ট আসলেই এটার ভুলটা কিন্তু বেড়ে যায়। এক্ষেত্রে কি হয়, আমাদের ইলেকট্রনিক যেগুলো আছে ওগুলা মানে ক্ষতির সম্ভাবনা একটু বেশি হয়। এই যে এখন কারেন্ট আছে, কারেন্ট চলে গেল, একদম কারেন্ট চলে গেছে, এখন আবার আসলো কিন্তু এটা অন হয় নাই। এই যে এখানে একটা পুশ সুইচ আছে, ওটাতে চাপ দিলে আবার আসে। আচ্ছা, এখন বলা যাচ্ছে যে একটা কারেন্টের দুইটা সুইচ থাকে, একটা হচ্ছে মেইন সুইচ আর একটা হচ্ছে এখানে বোর্ডের একটি সুইচ। এইটা ছিল আপনাদের প্রজেক্ট। জি, আপনি বাসা বন্ধ করে অথবা রুম বন্ধ করে কোনো কাজে গেলেন, আপনি যাওয়ার আগেই বিদ্যুৎ চলে গেছে, কিন্তু আপনার মনে নেই যে আপনার মনে নেই যে অসাবধানতাবশত আপনি যাওয়ার সময় সুইচটা অফ করে দেন নাই, কিন্তু আপনি তালাবদ্ধ করে রুম বন্ধ করে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে বিদ্যুৎ আসছে। তখন আর আপনার ওই ডিভাইসগুলো বিদ্যুৎ কনজিউম করতেছে না, অর্থাৎ বিদ্যুৎ ব্যবহার হচ্ছে না। সুতরাং আপনি হয়তো 2 ঘন্টা পরে ফিরে আসতে পারেন, 4 ঘন্টা পরে ফিরে আসতে পারেন, এই 4 ঘন্টা তো আপনার বিদ্যুৎ সেভ হলো। তাহলে এর দ্বারা আমি মনে করি এই প্রকল্প যদি আমরা সকলেই এর থেকে শিক্ষা নিতে পারি, এর থেকে আমরা উপকৃত হতে পারবো বলে আমি আশা করি, এবং বিদ্যুৎ সাশ্রয় হবে। এটা সহজলভ্য, এটা খুব একটা বেশি দাম না, সহজলভ্য, এর মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় হবে। তারপর আমরা জাতি হিসেবে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারবো বিদ্যুৎ সাশ্রয়ের মাধ্যমে। উচ্চ বিদ্যালয়ের একটি প্রজেক্ট থেকে আসলে আমরা দেখানোর চেষ্টা করছিলাম, তারা আসলে অনেক সুন্দর একটি প্রজেক্ট তৈরি করেছে। এটি যদি বাস্তব জীবনে যদি অ্যাপ্লাই করা যায় তবে অনেক